ব্রাজিলকে নিয়ে যেন ছেলে খেলায় মেতেছে আর্জেন্টিনা। সবশেষ দুই ম্যাচের ফলাফল তো সেই কথাই বলে, কেননা চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ সবসময় সবাই 50-50 আশা করে। তবে বর্তমানে ব্রাজিলের অফ ফর্মের কারণে সেই সুযোগ আর্জেন্টিনা কাজে লাগিয়ে টানা দুই ম্যাচে জয়লাভ করে নিয়েছে। অসহায় আত্মসমর্পণ করেছে ব্রাজিল ফুটবল টিম। চলতি মাসে আবারও মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচ এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য 33 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। স্কোয়াডে রয়েছেন মেসি, মার্টিনেজরা। সুযোগ পেয়েছেন অনেক তরুণ ফুটবলার। সেই তরুণ ফুটবলাররাও প্রস্তুত চমক দেখাইতে। স্কোয়াডে জায়গা হয়েছে নতুন মেসি খ্যাত ক্লাউডিও এচেভেরির। গত বছরের নভেম্বর শেষবার পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এরপর আকাশী নীল জার্সিতে আর মাঠে দেখা যায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। চলতি মাসেই জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজরা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই বড় প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 22 মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা, আর 26 মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। আর এই দুই ম্যাচকে সামনে রেখে 33 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজদের নিয়ে সাজানো দলে আছেন একাধিক তরুণ মুখ। যদিও 33 জনের এই স্কোয়াড থেকে সকলে খেলার সুযোগ পাবেন না, কারণ মূল স্কোয়াড হতে হবে 23 সদস্যের। আগামী 22 মার্চ উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারা খেলতে নামবে ঘরের মাঠেই। বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে হবে সেই ম্যাচটি। ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে লাতিন অঞ্চলের সবার উপরে আছে মেসির দল। 12 ম্যাচে 8 জয়, 1 ড্র এবং 3 হারে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2 উরুগুয়ে আর 18 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তালিকার 5-এ। লাতিন আমেরিকার শীর্ষ 6 দল সরাসরি খেলবে পরবর্তী বিশ্বকাপে। চলুন এক নজরে দেখে নিই আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার হিসেবে রয়েছেন নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ওয়ান ফয়ের, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ফ্রান্সিসকো ওর্তেগা। মিডফিল্ডে রয়েছেন লিয়ান্দ্রো প্যারেদেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল, এজিকিয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরেনো, হুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা। ফরওয়ার্ড পজিশনে খেলবেন লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাঁচ, ক্লাউডিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো এবং সবশেষ অ্যাঞ্জেল কোরেয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে কি পারবে ব্রাজিল এবং উরুগুয়েকে হারিয়ে দিতে আর্জেন্টিনা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।